সরি, সেই সময়টাই এমন ছিল যে আমি কিছু বলার কথা ভাবিনি। অভিনব হাসল, মোহনীয় হাসিতে যেন মুক্তা ঝরে। ঝিল দৃষ্টি ফিরিয়ে নিল, কেমন এক আড়ষ্টতায় সে ভর করেছে। অভিনবর হাসিগুলোও মাতাল হওয়ার জন্য যথেষ্ট। আচ্ছা, এই মানুষটার সাথে ওর কি সম্পর্ক? ঝিলের বুক ধুকপুক করে উঠল, চোখ খিচে বন্ধ করে নিল। কেন জানি অদ্ভুত ভালো লাগা আর খারাপ লাগা কাজ করছে। এই অনুভূতির নাম জানা নেই ওর, জানতেও চায় না। এই যন্ত্রণাদায়ক ভালো লাগা অসহনীয়, যা ছাড়াও যায় না, আবার ধরে রাখাও যায় না। ঝিলের চোখ দুটো হঠাৎ খুলে গেল, বিস্ময়ে চোখ ধাঁধিয়ে গেছে ওর। কি করছে কি অভিনব? ঝিল ছিটকে সরে গেল। অভিনব সরু চোখে তাকাতেই ঝিল আমতা আমতা করে বলল, কি করছেন কি অভিনব? অভিনব সহজ উত্তর, পায়ের ব্যথা সারার জন্য একটা স্প্রে, এটা কাল সকালে দেখবেন একটু ব্যথা নেই। ঝিলের শ্বাস ভারী হয়ে যাচ্ছে। অভিনব ঝিলের দিকে আসতেই ঝিল আরেকটু দূরে সরে গেল। অভিনব, আমাকে দিন, পায়ে হাত দেবেন না প্লিজ। অভিনব কিছুক্ষণ ভেবে বলল, সরি, আসলে আমি অত ভাবিনি। আই সোয়ার আমি বাজে কোনো। অভিনব। ঝিলের খানিকটা উঁচু গলার স্বরে অভিনব বোকার মতো চেয়ে রইল। ঝিল শুকনো ঢোক গিলে নিয়ে বলল, আমি ওইসব বলিনি। আপনি আমার পায়ে হাত দিচ্ছেন, এটা উচিত নয়। আপনি আমার বড়, এটা ঠিক না। অভিনব থমথমে চোখে তাকিয়ে বলল, এটা কোনো সমস্যা নয় ঝিল, আপনি এত কিছু ভাববেন না। পায়ে হাত দিলে কারো সম্মানের ব্যাঘাত ঘটে না। কিন্তু অভিনব। কোনো কথা নয়। আসলে এটার ব্যবহার তো আপনি জানেন না, উল্টো ইউজে হিতে বিপরীত হতে পারে। অভিনব প্লিজ। হুশ, কোনো কথা নয়। ঝিল দমে গেল। অভিনব ঝিলের জিন্সটা একটু উঁচু করে স্প্রে করে দিল। ঠান্ডা এক তরল পায়ে লাগতেই ঝিলের শরীর শিরশির করে উঠল। অভিনব হালকা হেসে বলল, জ্বলবে না এটা, ডোন্ট ওয়ারি। ঝিল তাও চোখ বন্ধ করে আছে। অভিনবর হাতের স্পর্শ পায়ে লাগতেই ঝিলের শরীরে হিমশীতল ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। অভিনব স্প্রে দেওয়া কমপ্লিট করে বলল, চোখ খুলুন ঝিল। ঝিল চোখ খুলল। অভিনব প্রশস্ত হেসে পড়ল, কমপ্লিট, এবার নাস্তাটা করে নিন। ঝিল মাথা ঝাঁকালো। অভিনব খাবার এগিয়ে দিয়ে নিজেও খেতে লাগলো। সন্ধ্যার নাস্তাতে ছিল চিকেন নুডলস আর ফ্রুট, সাথে আনলিমিটেড চা কফি তো আছেই। তবে টি ব্যাগের চা দেখে অভিনব সেটা আনেনি। খাওয়া দাওয়া কমপ্লিট করে অভিনব বলল, একটু ঘুমিয়ে নিন ঝিল। ঘুম আসছে না। অভিনব মুচকি হেসে ঝিলের পাশে বসে রইল। ফোনে নেটওয়ার্ক নেই, তাই সোশ্যাল মিডিয়া ইউজের কোনো সুযোগও নেই। অভিনব ঝরা হেসে বলল, আপনার অস্বস্তি হচ্ছে না আমার সাথে থাকতে? হুম। একটু না। না, একটুও না। অভিনব লম্বা হেসে বলল, নারীর মন কিন্তু বোঝা দেয়, তবে এইটুকু বুঝেছি আপনি আমাকে ট্রাস্ট করেন। কি করে বুঝলেন? সাইকোলজিক্যাল হ্যাক বলে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে কমপক্ষে 15 সেকেন্ড জড়িয়ে ধরে থাকতে পারে, তার মানে সে সেই ছেলেটিকে বিশ্বাস করে। সেই তুলনায় আপনি অনেক সময় আমার করেছিলেন, অতএব আমাকে বিশ্বাস করেন। ঝিল লাজুক হাসল। অভিনব তপ্ত শ্বাস ফেলে বলল, আপনি একটুতেই হাঁপিয়ে গেছেন ঝিল, এভাবে ক্লান্ত হলে কিন্তু এনজয় করতে পারবেন না। ঝিল ছোট ছোট করে তাকিয়ে রইল, তারপর বলল, আচ্ছা, আপনি কোথায় কোথায় গিয়েছিলেন? আই মিন ফরেন ট্যুরে। ঝিলের এক্সাইটমেন্ট দেখে অভিনব বলল, আপনি কোথাও যাননি ফরেন ট্যুরে? পাপারা, ভাইয়ারা কাজ নিয়েই ব্যস্ত থাকে, তাই কখনো যাওয়া হয়নি। এমনকি এমনিতে আমাকে আশেপাশে নিয়ে যেত, তবে দূরে যাওয়া হয়নি। অভিনব ওহ বলে চোখ দুটো বন্ধ করল। বললেন না কোথায় কোথায় গিয়েছেন? অনেক জায়গায় গিয়েছি। ছোট থেকেই আমি ভ্রমণের প্রতি দুর্বল। অ্যাডাল্ট এজ হতে তো একা একাই ঘুরেছি। তার আগে পাপা ও মম নিয়ে যেত। ঝিল শর্ট স্লিপিং ব্যাগ কোলে নিয়ে মনোযোগী হয়ে বসল। অভিনব ঝিলের মনোযোগ দেখে হালকা হাসল। মেয়েটা বড্ড বেশি কৌতূহলী। অনেক জায়গাতে গিয়েছি, তবে লাস্ট ইউরোপ মহাদেশের মধ্যে গিয়েছিলাম স্কটল্যান্ড। মোটামুটি স্কটল্যান্ডের অনেক কিছু দেখেছি। আমি 3 বছর আগে স্কটল্যান্ড গিয়েছিলাম, আর গত 3 বছর এশিয়াতে ট্যুর করেছি। স্কটল্যান্ডের 3 উইকের এই সম্পূর্ণ সময়টাই আমি ঘুরেছি। অসাধারণ কিছু অনুভূতি পেয়েছি। আমার সূর্যোদয় আর সূর্যাস্তর প্রতি একটু ঝোঁক রয়েছে। আরও 10 বছর আগে যেতে চেয়েছিলাম স্কটল্যান্ডের শিটল্যান্ড দ্বীপপুঞ্জতে, কিন্তু পাপা তখন বিজি ছিল খুব, আর যাওয়া হয়নি। তবে 3 বছর আগে আমি একাই গিয়েছিলাম, মূলত সূর্যোদয় দেখার জন্যই আমি গিয়েছিলাম। তবে অনেক কিছু স্বাদ পেয়েছি আমি। ঝিল অবাক চোখে তাকিয়ে রইল।
এই স্কটল্যান্ড কিংবা সিটল্যান্ডের নাম কখনোই শোনেনি ও ঝিলের ভাবুক দৃষ্টি দেখে অভিনব বলল, কি ভাবছেন? না মানে শিটল্যান্ডটা কোথায়? আমি কখনো নামই শুনিনি। অভিনব মৃদু হাসি দিয়ে বলল, এটা ইউকেতে, অর্থাৎ যুক্তরাজ্যতে। ও আচ্ছা, তা কি কি দেখেছেন? অনেক কিছু ছিল, অনেক দ্বীপপুঞ্জ আছে, জারল শপ, লেডউইক, ভাইকিং উৎসব, স্কিলাই, তারপর সুম্বুর বাতিঘর। অভিনবর কথার কোনো আগা মাথা বুঝল না ঝিল। মুখটা গোমরা করে রইল। অভিনব ঠোঁট দুটি প্রশস্ত করে বলল, তবে শিটল্যান্ড দ্বীপপুঞ্জ সূর্যোদয় ছিল অসাধারণ। শিটল্যান্ড দ্বীপপুঞ্জ স্কটল্যান্ডের সবচেয়ে উত্তরের প্রান্ত। দ্বীপপুঞ্জগুলি প্রথমে আটলান্টিক মহাসাগর এবং পুরে উত্তর সাগর থেকে পৃথক করেছে। শিটল্যান্ড সূর্যোদয়ের দৃশ্যকে মন্ত্রমুগ্ধ করার জন্য স্বীকৃত এবং ইউরোপে সূর্যোদয়ের সেরা দৃশ্য হিসেবে বিবেচিত। আমি একাই গিয়েছিলাম, তবে এটার ছবি এখন আমার কাছে নেই, না হলে দেখাতে পারতাম। ঝিল মুখটা গোমরা করে রইল। অভিনব ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে বলল, কিন্তু অন্যগুলোর ছবি আছে। মুহূর্তেই ঝিলের চোখ দুটি চকচক করে উঠল। এক প্রকার ঝাঁপিয়েই অভিনবর কাছে আসলো। অভিনবর চোখ দুটো বড় বড় হয়ে গেল। ঝিল মৃদু হেসে বলল, সরি। অভিনব একগাল হেসে ক্যামেরা বের করলো। বিভিন্ন ছবি দেখাতে লাগলো। ঝিলের চোখ চকচক করে উঠল। অসাধারণ কিছু সৌন্দর্য দেখে ঝিল মুগ্ধ হলো। এতটাই উত্তেজিত যে অভিনবর গায়ের সাথে লেপ্টে বসে আছে ও। হাতটা অভিনবর বাহুতে। ঝিল একটা ছবি দেখতে দেখতে বলল, এই জায়গার নাম কি অভিনব? এটা কেমন পাহাড় কেটে রাখার মতো দেখাচ্ছে। আরে এটা তো জারুল শপ। এটা বেশ পুরনো দর্শনীয় স্থানের একটি। বলা হয় এটি জারুল শপ প্রাগৈতিহাসিক সাইটগুলির মধ্যে দ্বীপপুঞ্জগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ। খ্রিস্টপূর্ব 2000 সাল থেকে এই সাইটটি ছিল এবং 2500 শতাব্দী পর্যন্ত বাসিন্দারা সেখানে ছিল। এটি আশ্চর্যজনক যে এই জায়গাতে ব্রোঞ্জ যুগের বেশ কয়েকটি ঘরও রয়েছে যা পুরোপুরি প্রাচীর সংরক্ষণ করেছে। তেমনি আয়রন যুগের করিডোরগুলির মধ্যে দিয়ে হাঁটা যায় এবং ভাইকিং সভ্যতার অবশেষ উপভোগ করা যায়। এই যে পুরান দুর্গের বাড়িটি সুম্বুর ওল্ড হাউস হিসেবে পরিচিত। অসাধারণ একটা জায়গা, খুব স্বচ্ছ এটা। তাছাড়া ফরেন কান্ট্রিগুলো পরিষ্কারই হয়, বিশেষ করে ইউরোপের দেশগুলো। ঝিল মুখ বাঁকিয়ে বলল, ইস, কি সুন্দর জায়গা। এবার বাসায় ফিরে পাপার ঘাড়ে চড়ে উঠব। কেন আমাকে এখানে নিয়ে যায়নি? ঝিলের কথাতে অভিনব ফিক করে হেসে দিল। ঝিল ভেজা গলাতে বলল, আপনি তো ট্যুর করেছেন, তাই হাসি পাচ্ছে। ধ্যাত। আহা, রাগ করছেন কেন? আচ্ছা, স্কটল্যান্ডে একটা উৎসব হয়। আমি জানুয়ারিতে গিয়েছিলাম, তাই উৎসবটা দেখতে পেরেছি। কি উৎসব? ভাইকিং উৎসব। এটা আবার কি ধরনের উৎসব? আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। ওয়েট, আমার কাছে একটা ছবি ছিল, তাহলেই বুঝতে পারবেন। অভিনব বেশ ঘেঁটে তারপর একটা ছবি বের করে দেখালো। ছবিটার দিকে তাকিয়ে ঝিলের মুখটা হা হয়ে গেল। অভিনব হালকা ধাক্কা মেরে বলল, হাঁ করে আছেন কেন? ঝিল অবাক কণ্ঠে বলল, অভিনব, এটা কি ধরনের উৎসব? এত আগুন কেন এখানে? আগুনে মানুষ পুড়িয়ে খায় নাকি? ঝিলের কথাতে অভিনব তাজ্জব বনে গেল। ঝিল মেকি হাসি দিয়ে বলল, এটা ভাইকিং সংস্কৃতির একটি উৎসব। পৃথিবীর অনেক দেশের মানুষ প্রতি বছর এই উৎসব দেখতে শিটল্যান্ডে আসে। মূলত তারা ভাইকিং সংস্কৃতির ভক্ত, যাকে বলে ডাইহার্ড ফ্যান। না হলে এই উৎসবের জন্য এত টাকা খরচ করে আসতো না। মাই গড, তাহলে তো ফেমাস একটা উৎসব। কিন্তু আমি এইসবের কিছুই জানি না। কথাটা বলেই ঝিল মুখটা বাংলার পাঁচের মতো করে নিল। অভিনব হো হো করে হেসে উঠল। ঝিল দাঁতে দাঁত চেপে বলল, হাসছেন কেন? আপনি বাচ্চাদের মতো করছেন ঝিল। এমন নয় যে একটা মানুষ পৃথিবীর সব কিছু জানবে, তবে যতটুকু সম্ভব জানা উচিত। আর আপনি বিডিতে আছেন। বিডিতে থেকে এইসব সম্পর্কে না জানাটাই সাধারণ। এতে মন খারাপ কেন করছেন? সুযোগ হলে নিশ্চয়ই জানতে পারবেন, যেমনটা আজ আমার থেকে জানতে পারছেন। অভিনবর কথাতে ঝিল হাসল। বেশ ভালো লাগছে এখন। সত্যিই তো, একটা মানুষ তো সব বিষয়ে নাও জানতে পারে। এটা কোনো বিষয়ই নয়। তবে ঝিলের কৌতূহলী মন অভিনবকে প্রশ্ন ছুড়ল এই উৎসব সম্পর্কে বলার জন্য। অভিনব খানিকটা তপ্তশ্বাস ফেলে বলল,
আমি অনেক বেশি জানি না, তবে এই উৎসবের সাধারণ কিছু জানি। আরে সেটাই বলুন না, প্লিজ প্লিজ প্লিজ, আমার খুব জানতে ইচ্ছে করছে। অভিনব মুচকি হেসে বলা শুরু করলো। আমার জানা মতে এটা জানুয়ারি মাসের শেষ মঙ্গলবারই হয়, তবে শিওর বলতে পারছি না। আমি যখন গিয়েছিলাম সেই ডেট অনুযায়ী মঙ্গলবারই হয়। যাই হোক, এই উৎসবটা ভাইকিং ফেস্টিভ্যাল আপ হেলি এক উৎসব যা 100 বছরেরও বেশি সময় ধরে পালিত হচ্ছে। উৎসবটি পুরো দিন স্থায়ী হয় এবং রাতে অব্যাহত থাকে। প্যারেড, মার্চ এবং গান অনুসরণ করে যখন প্রত্যেকে ভাইকিং পোশাক উপভোগ করে। এটি এমন একটি উৎসব যেখানে আগুনের উপাসনাও করা হয়। একটি ভাইকিং দীর্ঘকাল দেখা যায় এবং ভোর অবধি উদযাপনগুলি চালিয়ে যাওয়া যায়। তবে একটা কথা হচ্ছে, ভাইকিংদের বর্বর জাতি বলা হয়। উত্তেজিত উৎফুল্ল হয়ে যাও মুখটা কোমড়া করে ফেলল ঝিল। অভিনব তপ্ত শ্বাস ফেলে বলল, এটা ইতিহাসে বলা হয়। এখনকার ভাইকিং জাতি যথেষ্ট সভ্য হয়ে গেছে। জলদস্যুরা, কারণ আগের মতো প্রাণঘাতী নয় তারা। অভিনব একটু থেমে কিছু একটা ভেবে বলল, ভাইকিং জাতিরা নাকি জলদস্যু ছিল। মানেটা হলো জলদস্যুদেরই ভাইকিং বলা হয়, যারা 8ম শতক থেকে 11 শতক পর্যন্ত ইউরোপের বিরাট এলাকা জুড়ে লুটতরাজ চালাতো, আবার বসতি স্থাপন করত। কালের গর্ভে তাদের পরিবর্তন হয়েছে। তবে কথায় আছে না, পূর্বপুরুষরা যা করে তার রেশ 100 পুরুষ অবধি থেকে যায়। ঠিক তেমনই ইতিহাসের পাতায় ভাইকিং জাতির বদনাম থেকেই গেছে। মাই গড, এরা তো খুব ডেঞ্জারাস ছিল, ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে। অভিনব মুচকি হেসে বলল, থাক, ভাইকিং জাতির কথা বাদ না হলে আপনি আবার ভয় পেয়ে যাবেন, পরে আবার জ্ঞান হারাবেন। এইটুকু বলেই অভিনব মুখ চেপে হাসতে লাগলো। ঝিল আশেপাশে তাকিয়ে বালিশ খুঁজতে লাগলো। অভিনব লম্বা হাসি দিয়ে বলল, বালিশ কাবারে রেখে দিয়েছি। অভিনব আপনি? রেগে যাচ্ছেন কেন ঝিল? লারুইক শহরের ছবি দেখাই, ওয়েট। এটা কিন্তু অসাধারণ একটা জায়গা। অভিনব ক্যামেরা ঘেঁটে একটা ছবি বের করে বলল। এই যে দেখুন। ঝিল ক্যামেরা হাতে নিয়ে ছবিটা দেখে বলল, ওয়াও, এমন শহরও হয়? আমার তো কার্টুন মনে হচ্ছে। অভিনব মুচকি হেসে বলল, এটাই শিটল্যান্ড দ্বীপপুঞ্জের রাজধানী এবং দ্বীপগুলির একটি অবশ্যই দেখার জায়গা। এই রাজধানীটি বন্দরটির চারপাশে জন্মগ্রহণ করেছিল, যা ডাচ হারিং জেলেদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসায়ের পয়েন্ট ছিল। এর প্রধান রাস্তাটি বাণিজ্যিক স্ট্রিট, এমন এক জায়গা যেখানে ট্রেডিশনাল ঐতিহ্যবাহী পণ্যগুলির দোকান দেখা যায়। এছাড়াও দ্বীপপুঞ্জের ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে আরও জানা যাবে। তবে এর জন্য শিটল্যান্ড জাদুঘরে যেতে হবে। আমার কাছে সময় ছিল না, তাই যেতে পারিনি। আবার গেলে নিশ্চয়ই যাব আমি। ইস, আই উইশ আমিও যেতে পারতাম। অভিনব কিছুক্ষণ ভেবে একটু নরম কণ্ঠে বলল, যাবেন আমার সাথে ঝিল? অভিনব, বন্ধু হয়েই না হয়ে গেলেন। ঝিল কাচুমাচু করতে লাগলো। অভিনব লম্বা হেসে বলল, স্কিলাই আর সুম্বুর বাতির ছবি এসে দেখাচ্ছি। ঝিল ভ্রু কুচকে পড়ল, কোথায় যাচ্ছেন? কফি বানাতে। ও, অভিনব দরজার কাছে এসে আবার ফিরে তাকালো। ঝিল অভিনবের দিকেই তাকিয়েছিল। চোখাচোখি হওয়াতে চোখ নামিয়ে নিল। অভিনব সময় দেখে বলল, কফি খাবেন? ঝিল যেন হাতে চাঁদ পেয়ে গেল। সঙ্গে সঙ্গে মাথা কাত করে সম্মতি জানিয়ে দিল। অভিনব এক ফালি হেসে চলে গেল। ঝিল অভিনব সেই কথাটা ভাবতে লাগলো। ঝিল যাবেন আমার সাথে? মুহূর্তেই ঝিলের গাল দুটো কমলা বর্ণ ধারণ করলো। হঠাৎ লজ্জার হেতু বুঝতে পারল না ও। দুহাতে মুখ ঢেকে নিল, আবার খুলে ফেলল। লম্বা শ্বাস নিয়ে চোখ বন্ধ করলো। কি আশ্চর্য! অভিনবর মুখটাই ভেসে উঠল। অভিনবরের সেই কথাটা কানে বেজে যাচ্ছে। যাবেন আমার সাথে ঝিল? এক ফালি হাসল ঝিল। যদি 1.5 বছর আগে অভিনবর সাথে ওর দেখা না হতো, তাহলে অনেক কিছুই জীবনে মিস করতো ও। হঠাৎ করেই ওদের বিয়ের কথা মনে হলো। বুকটা ধুকপুক করে উঠল ঝিলের। এখন হচ্ছে অভিনব ওর স্বামী, ওদের তো ডিভোর্স হয়নি। ঝিলের শিরায় যেন ঠান্ডা তরল জমে গেল। লজ্জাতে কেমন জমে যাচ্ছে। অভিনবর কথা মনে পড়তেই শ্বাস বেড়ে যাচ্ছে। কি আশ্চর্য, এমন কেন হচ্ছে ওর? এই অপরিচিত সুখ অনুভূতিটার নাম কি? কফি হাতে ফিরে এলো অভিনব।
কেবিনে ঢুকে দেখল ঝিল আনন্দেই বসে আছে। আশেপাশে কি হচ্ছে তাতে কোনো ধ্যানই নেই ঝিলের। ঝিলের মনোযোগ পেতে খ্যাক করে কাশল। ঝিল ঘুরে তাকিয়ে ঠোঁট দুটো প্রশস্ত করল। অভিনব মৃদু হাসল। ঝিলের হাতে কফি দিতেই ঝিল দারুণ অনুভূতি নিয়ে চুমুক দিল। লাজবাব, সত্যি অভিনব খুব ভালো কফি বানায়। ঝিল পাটা নাড়িয়ে দেখল ব্যথাটা কমে গেছে। অভিনবর দিকে তাকিয়ে কৃতজ্ঞতার হাসি দিল। তবে অভিনবর মনোযোগ কফি কাপে। ঝিলের মনে পড়ল অভিনব বলেছিল রাতে ছাদে নিয়ে আসবে। ঝিল চকচকে চোখে তাকালো, কিন্তু অভিনব এখনো কফি কাপে মুখ গুজে আছে। ঝিলের মুখটা একটুখানি হয়ে গেল। অভিনব শোনেন, হুম। একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন। এত ফর্মালিটি করছেন কেন? না মানে, নির্দ্বিধায় বলুন। আমি বাঘ নই যে আমাকে এভাবে ভয় পাবেন। ঝিল অপ্রস্তুত হাসল। কাঠ হয়ে যাওয়া ঠোঁট দুটো জিভের আগা দিয়ে ভিজিয়ে নিল। অভিনব সেটা আর চোখে দেখল। ঝিল কেমন কাছুমাছু করছে, যার দরুন ঝিলের মুখটা একটুখানি হয়ে আছে। অভিনব মুচকি হেসে বলল, হুম হুম, বলুন, সমস্যা নেই। না মানে আপনি বলেছিলেন রাতে লঞ্চের ছাদে নিয়ে যাবেন। অভিনব গরম শ্বাস ফেলল। ঝিলের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, কিন্তু আপনার পায়ে তো ব্যথা। ঝিল বোকা বোকা হেসে বলল, আরে না, ব্যথা আপনার স্প্রেতে পালিয়ে গেছে। প্লিজ প্লিজ। অভিনব খানিকটা ভেবে নিল। ঘড়িতে টাইম দেখে নিয়ে বলল, আচ্ছা চলুন, তবে আধা ঘন্টা পর ডিনার করতে হবে। ওকে। ঝিল অভিনবর সাথে হাঁটা লাগালো। ঝিলের দিকে তাকিয়ে অভিনব দীর্ঘশ্বাস ফেলল। ঝিল অবাক হয়ে তাকালো। কি হলো, থেমে গেলেন কেন? প্লিজ প্লিজ, আমরা যাই, একটুখানি তো থাকবো প্লিজ। অভিনব কোনো কথা না বলে কাবার থেকে একটা চাদর বের করে ঝিলের দিকে বাড়িয়ে দিল। ঝিল ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। কি? চাদরটা গায়ে জড়িয়ে নিন। আরে লাগবে না। বেশি কথা বলছেন আপনি, না হলে কিন্তু ছাদে নিয়ে যাব না। ঝিল মাথা কাত করে চাদরটা নিয়ে নিল। ভালো করে গায়ে চড়িয়ে অভিনবর সাথে হাঁটা লাগালো। ছাদে কেউই নেই, সবাই যে যার মতো ক্লান্ত হয়ে আছে, তাই কেবিনে রেস্ট নিচ্ছে। অভিনব আর ঝিল রেলিং ধরে পাশাপাশি দাঁড়িয়ে আছে। হালকা বাতাসে ঝিলের বেবি হেয়ারগুলো উড়ছে যেন। ঝিলের লম্বা চুল থেকে কয়েক গাছি চুল এসে অভিনবর গায়ে বাড়ি খায়। ঝিল লম্বা লম্বা শ্বাস নিচ্ছে, হাতে কফি কাপটা। দুজনের মনে অদ্ভুত ভালো লাগা কাজ করছে। এক অদ্ভুত অনুভূতি আর শিহরণে ছেয়ে যাচ্ছে সর্বাঙ্গ। অন্যমনস্ক ঝিলের হাতটা অভিনবর হাতে লাগতেই ঝিল শিউরে উঠল। অভিনবর দিকে তাকিয়ে মিনমিনিয়ে পড়ল। সরি। অভিনব কোনো উত্তর করল না। ঝিল ভারী এক নিঃশ্বাস ফেলল। অভিনব ক্যামেরা ঘাঁটতে ঘাঁটতে কিছু ছবি বের করলো। ঝিলের দিকে ক্যামেরা বাড়িয়ে পড়ল। দেখুন, আর বলুন তো এগুলো কোথায়? ঝিল ভ্রু নাচিয়ে হাসল। ক্যামেরা নিয়ে একের পর এক ছবি দেখতে লাগলো। বিস্ময়ে চোখ ধাঁধিয়ে গেছে ওর। অভিনব লক্ষ্য করল ঝিল খুশিতে আপ্লুত হয়ে পড়েছে। অভিনব ক্ষীণ হাসল। মেয়েটা অল্পতেই কেমন সুখ খুঁজে পায়। কোথায় এটা বলতে পারেন? এটা কি ইউরোপের কোনো দেশ? ওয়াও, এত সুন্দর! আমার তো মনে হচ্ছে আমি ছবিতে ঢুকে যাই। অভিনব মিষ্টি হাসল, তারপর বলল, যাবেন আপনি? ঝিল মৃদু হাসল। অভিনব লম্বা করে শ্বাস নিয়ে বলল, আপনি ইচ্ছে হলে যেতে পারেন। ঝিল অবিশ্বাসের চোখে তাকালো। অভিনব আকাশের দিকে তাকালো। চাঁদটা কুয়াশার মাঝে ডুবে গেছে। অভিনব, হুম। কিছু বলছেন না যে? আপনি যাবেন এখানে? অভিনব, এটা সম্ভব, আপনি চাইলেই সম্ভব। জানেন এটা কোথায়? ঝিল মাথা কাত করে বোঝালো সে জানে না। অভিনব মৃদু হাসল। কুয়াশা ভরা বাতাসের মাঝে লম্বা শ্বাস নিয়ে বলল, বাংলাদেশ? এটা বাংলাদেশেই? ঝিলের ছোট ছোট চোখগুলো বড় হয়ে গেল। অভিনব ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ, এটা আপনার দেশেরই একটা স্থান। ফরেন ট্যুরে যেতে হবে না আপনাকে, আপনি এখানে স্বাচ্ছন্দ্যভাবে যেতে পারেন। অভিনব, সত্যি এটা? হুম। আপনি আমার সাথে মজা করছেন? হুম, একটুও না। আমি একটুও মজা করছি না, দেখাচ্ছি আপনাকে। অভিনব ঝিলের থেকে ক্যামেরা নিয়ে একটা ছবি বের করলো। ঝিল বিস্ময় নিয়ে অভিনবর দিকে তাকিয়ে রইল।
অভিনব বুক ভরা শ্বাস নিয়ে ঝিলকে বলল, এই যে দেখুন, এটা টাঙ্গুয়ার হাওর, আপনারই দেশের অপরূপ সৌন্দর্য ভরা এক স্থান। সত্যি বলছেন তো আপনি? কথাটা ঝিল বিস্ময় নিয়েই বলল। অভিনব ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে চোখ দিয়ে আশ্বস্ত করল। ঝিলের চোখ চকচক করে উঠল। আমার বিশ্বাস হচ্ছে না, এটা বাংলাদেশে আছে? ওয়াও, এটা বাংলাদেশের কোথায়? সুনামগঞ্জ। ওয়াও, তাহলে তো যাওয়া যেতেই পারে। আপনি চাইলে এখনই যেতে পারেন, তবে এর আসল সম্পূর্ণ সৌন্দর্য তো ফুটে ওঠে বর্ষাকালে। এখন তো ফেব্রুয়ারি মাস। ঝিল মুখটা ছোট করে নিল। আবেগে আপ্লুত হয়ে গেছে ওর মন। প্রকৃতির প্রতি গভীর এক টান অনুভব করছে। চোখ দুটো ছলছল করছে। অভিনবর ইচ্ছে হচ্ছে মেয়েটাকে একটু জড়িয়ে ধরে বলতে, আমি আপনাকে নিয়ে যাব। কিন্তু নিজের ইচ্ছের প্রশ্রয় দিল না অভিনব। দীর্ঘশ্বাসে ভরে উঠল চারপাশ। ঝিল ছলছল নয়নে ছবিটা দেখে যাচ্ছে। কি সুন্দর দৃষ্টি! হঠাৎই অভিনবর মাথায় এক ভাবনা চড়াও হলো। কেন পারবে না যেতে? নিশ্চয়ই পারবে। এই যে ঝিল তো আজ এর সাথেই ঘুরে যাচ্ছে, তাহলে সমস্যা কোথায়? অভিনব উৎকণ্ঠা হয়ে পড়ল। ঝিল। অন্যমনস্কা ঝিল অভিনবর ডাক শুনতে পেল না। অভিনব আবার ডাক দিল। ঝিল ক্যামেরাতেই চোখ রেখে ছোট্ট করে উচ্চারণ করল, হুম। আমি নিয়ে যাব আপনাকে। সত্যি? হ্যাঁ, তবে এখন নয়, আমরা পূর্ণ তিথিতেই যাব। মানে? বর্ষাকালে। কিন্তু আপনি কি করে যাবেন? আপনি তো আমেরিকা ফিরে যাবেন। মুহূর্তেই অভিনবর মুখটা ঘন কালো মেঘে ছেয়ে গেল। ঝিল মৃদু হেসে বলল, সমস্যা নেই, আপনি বলেছেন, আমি তাতেই খুশি। ঝিল শোনেন না, হুম। যদি আমি আমেরিকা থেকে ফিরে এসে নিয়ে যাই, যাবেন আমার সাথে? বিস্ময়কর পরিস্থিতিতে হতবাক ঝিল দ্বিধা নিয়ে বলে ফেলল। যাব আমি। এই একটি কথা যেন মুহূর্তেই অভিনবর বুকে বৃষ্টি নামিয়ে দিল। অদ্ভুত ভালো লাগায় ছেয়ে গেল অভিনবের হৃদয়। অধর কোণে হাসি ফুটিয়ে বলল, তাহলে যাব আমরা, তবে তার জন্য আপনাকে সুইম শিখতে হবে। স্ক্রিন হাসল। হ্যাঁ, সত্যিই ও যাবে অভিনবর সাথে, আর সুইমিংও শিখবে। টাঙ্গুয়ার হাওরের গা ভেজাবে অভিনবর হাতে হাত রেখে। অনেকটা পথ চলবে অভিনবর পাশাপাশি হয়ে। একসময় পাড়ি দিবে ভালোবাসার সমুদ্রে। হ্যাঁ, যাবে হারিয়ে অভিনবর ভালোবাসাতে। অভিনবর ডাকে ঝিল চমকে তাকালো। চলুন, ডিনারের জন্য সবাই এসে পড়েছে। ঝিল মাথা ঝাঁকালো। ঝিলের চিত্ত এখনো কেঁপে কেঁপে উঠছে। একই ভাবনাতে মজেছিল ও। অভিনবর ভালোবাসাতে ডুবে আছে। এই অপ্রস্তুত ভাবনার কারণ কি? ও কি অভিনবর প্রতি নুইয়ে যাচ্ছে? এটা কি হচ্ছে ওর? হৃদস্পন্দনগুলো এত বেড়ে যাচ্ছে কেন? চমকাচ্ছেন কেন ঝিল? আপনার চোখ মুখ এমন অপ্রস্তুত লাগছে কেন? ঝিল সামান্য হাসার চেষ্টা করে অভিনব ধীর হস্তে ঝিলের হাতটা ধরল। চমকে তাকালো ঝিল। অভিনবর হাতটা ধরল। অভিনব ঠোঁটের কোণে লেগে আছে এক চিলতে হাসি, যেই হাসিতে বিনা দ্বিধায় ঝিল হারাতে রাজি। সহস্র জনম। রাতের খাবারে ছিল এগ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চিংড়ি, মিক্সিং ভেজিটেবল, রূপচাঁদ ফ্রাই, সাথে কোল্ড ড্রিঙ্কস আর ফ্রুটস। অভিনবর পাশে বসে আছে মাহের, অমিতার শাকিল। অভিনব সৈকত অর্থাৎ অভিনব আলোচনা করছে কাল যখন জামতলা সৈকত অর্থাৎ কটকা সি বিচ যাবে, তখনও আস্ত খাসি বারবিকিউ করা হবে। যেহেতু বিচে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, তাই সবাই সেখানেই বারবিকিউ করবে বলে ঠিক করলো। পাপড়ির ঘাড়ে মাথা রেখে আছে ঝিল। তার পাশেই বসে আছে অমিতের গার্লফ্রেন্ড অনিতা। অনিতা মেয়েটা দেখতে শুনতে বেশ ভালো। কিছুদিন হয়েছে পড়াশোনা কমপ্লিট করেছে। এই ট্রিপের পরই ওদের বিয়ে। পাপড়ি হাসতে হাসতে ঝিলকে বলল, আমাদের মাঝে সব থেকে পিচ্চি সদস্য হলো ঝিল। হ্যাঁ, আমরা সবাই ট্রিপে বের হই। তখন ভেবেছিলাম আফরাই সব থেকে ছোট, অথচ দেখো আরেকজন পিচ্ছি পেয়ে গেলাম। অনিতার কথাই ঝিল মৃদু হাসল। তারপর প্রশ্ন করল, আফরা আপি আর মাহেরা আপি কি সেম ব্যাচ? হুম, মাহেরা এক ব্যাচ সিনিয়র। ও, তাহলে তো মাহেরা আপি আমার 2 ব্যাচ সিনিয়র আর আফরা আপি 1 ব্যাচ। তুমি সেকেন্ড ইয়ারে না? হ্যাঁ। অনিতা মৃদু হাসল। অমিত ওদের সামনে এসে বসল।
অনিতার সাথে নানা খুনসুটিতে মেতে উঠেছে ও। তা দেখে পাপড়ি আর ঝিল হেসে কুটি কুটি। কিছুক্ষণ পর পাপড়ির হাজবেন্ড আসলো। পাপড়ি প্রশস্ত হেসে বলল, আমি যাই, তোমরা গল্প করো, না হলে আমার উনি রেগে যাবেন। পাপড়িকে অমিত বেস্ট অফ লাক জানালো। পাপড়ি বড় বড় চোখ করে তাকিয়ে অনিতাকে ইশারা করলো। মুহূর্তেই অমিত লাল টুকটুকে হয়ে গেল। তা দেখে ঝিলের গগন কাঁপিয়ে হাসি। এত হাসাহাসির শব্দে অভিনব ঘুরে তাকালো। ঝিলের মোহনীয় হাসিতে আটকে গেল ও। ঘোর ভাঙল মাহিরের ডাকে। মাহির হাই ফাইভ করে বলল,